ফুলকি, আরে ওই ফুলকি। হ্যাঁ কাকা। আরে মাইয়া কোথায় ঘুরে ঘুরে বেড়াইতেছস? আর আমি তো তোরে খুঁজা খুঁজা মরতে আসি। কিরে আজ রোজের টাকাটা নিতে হইব না? নে তোর রোজের টাকা ধর। ফুলকি, লোকজন কইতে আসিল এই ভাতের হোটেলের মাসি নাকি তোরে যাতা কথা কইছে। খারা ওরে আমি দেখতে আসি। না না কাকা, তুমি আর মাসিকে কিছু বলো না, আমি খেয়েছি। একজন এসে আমায় খাইয়ে দিয়ে গেছে, যে আমার দায়িত্ব নিয়েছে। এই আবার কে? ওই ফুলকি, তুই তো নিজের সম্পর্কে কোনো মিছা কথা কস নাই তো আমারে? তুই কিন্তু আমারে কইছিলি তোর নাকি কেউ নাই। কিরে সত্য কথা কইছিলিস তো? এই জগতে কেই বা কার কাকা? এই কথাটা বাবাজি বলেছিলেন। যাগে তুমি যাও, আমি একটু মুড়ি কিনে আনছি। মাইয়াটা বড় মায়া কাজে লইতে জানে। দাদা মুড়ি মাখুন, একটু ঝাল ঝাল করে মাখবেন। দেখ, আমাদের লোকে খবর দিয়েছে যে ফুলকি দাস এই চত্বরই কোথা আছে। তোর ছবিটা ভালো করে দেখে নিয়েছিস তো? হ্যাঁ বস। যদি মেয়েটাকে খুঁজে পাস তাহলে ওকে অজ্ঞান করে গাড়িতে তুলব। ঠিক আছে। আর হ্যাঁ, মেয়েটার কোনো ক্ষতি করবি না, বুঝে গেছিস? আমি এই চত্বরেই আছি, ঠিক আছে। বুঝে গেছিস? যা কাজে লেগে পড়, কাজে লেগে পড়। কত হলো দাদা? 20 টাকা। কে তোমরা? কি চাও? এই গন্ধটা তো আমার চেনা চেনা। কে তোমরা? কি করবে? নামুন তাড়াতাড়ি, চল ধরুন ওদের। একটাও ছাড়ুন না, আমাকে মেয়ের গায়ে হাত, এত দূর সাহস! কি হয়েছে? কি ব্যাপার এখানে?
থানায় ফোন এসেছিল। আপনারা কারা? স্যার আমি কইতে আছি, আমরা রাস্তা তৈরির কাম করি, এখানেই থাকতে আছি। স্যার আমাকে ফুলকি কতগুলা গুন্ডা ওরে ধরতে আইছিল। ফুলকি? আপনাকে থানায় যেতে হবে। থানা? শোনো, এখানে একটু শান্ত হয়ে বসো। স্যার যা যা জিজ্ঞেস করবেন সেটার উত্তর দাও। আপনারা তো কোনো কথাই শুনছেন না আমার। তখন থেকে তো বলছেন ওরা আমায় ধরতে এসেছিল। তুমি এত চটছো কেন বলো তো বোন? তোমার কথা শুনবো বলি তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমরা। আরে বাবা, এখন আর আমার কথা শুনে কি হবে? গুন্ডাগুলো তো নাকে টাকা দিয়ে চলে গেল। আর 2 মিনিট থাকলে না ফুলকি দাস ওদের হাড়গোড় একবার ভেঙে দিত। বাবা, মেয়ের দম আছে, মানতেই হবে। এই তোমাদের মতো মেয়েরা থাকলে আমাদের পুলিশের কাজ অনেকটা কমে যায়। আচ্ছা বোন, এই ফোনটা তোমার তো? এই ফোনটা দিয়ে একটা ফোন করো তো বাড়ির লোককে। হ্যাঁ, একটা ফোন করো। না না না, মানে ফোনটা তো বন্ধ হয়ে গেছে। চার্জ নেই তাই তো? চার্জ দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাদের এই থানায় না অনেকগুলো ফোন আছে, যে কোনো একটা ফোন থেকে বাড়ির লোককে ফোন করো। মানে আমার না নম্বরটাই মনে নেই। আসলে অনেক বড় বড় সংখ্যা তো মাথায় নেই। স্বাভাবিক। ঠিক আছে, আমি তোমার ফোনটা চার্জে দেওয়ার ব্যবস্থা করছি। মিস্টার মুখার্জি। হ্যাঁ স্যার। পাওয়ার ব্যাংকটা একটু দেবেন? হ্যাঁ। আমি তোমার ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি। ফোনটা চার্জ হয়ে গেলে নম্বরটা তো ফোনে রয়েছে, বাড়ির লোকে ফোন করে নিও। পুলিশ মনে হয় সন্দেহ করছে আমি পালিয়ে চলে এসেছি। স্যার কি আমায় ফেরত নিয়ে যাওয়ার জন্য পুলিশে নালিশ করলো নাকি? কলকাতায় বা কি করে এলো? আচ্ছা ফুলকি দাস, তোমার বাড়ি কোথায়? বাড়ি? বাড়ি তো নেই দিদি, মানে সম্পর্ক নেই। আচ্ছা এবার আমি আসি। গুন্ডাগুলো তো পালিয়ে গেল, আমি আর এখানে থেকে কি করব? গুন্ডারা থাকলে না হয় শনাক্ত করার থাকতো। আর তাছাড়া আপনারা তো আমায় গ্রেপ্তারও করেননি, এখানে আর গল্প করে কি করব? আমি আসি। এটা কি হচ্ছে স্যার? বসো ঘন্টি, বসো, জল খাও একটু। মিস রয়। ইয়েস স্যার। ওনাকে একটু জল খাওয়ান। হেডকোয়ার্টার থেকে ফোন। ইয়েস, সেন্ট্রাল স্টেট থানা থেকে রাতুল সেন স্পিকিং। হ্যাঁ, মোবাইল সিগন্যালটা ট্রেস করেছেন? ওকে স্যার, নাম্বারটা পাঠান। আমিও যোগাযোগ করার চেষ্টা করছি আর আপনিও যোগাযোগ করার চেষ্টা করুন। বলছি বোন, এবার দুটো সুখ দুঃখের কথা বলি। দেখো, আমি তো তোমাকে বোন বলেছি, তুমি আমাকে স্যারটার বলো না, দাদা বলতে পারো। ব্যাস, দাদা বোনের সম্পর্কটা তৈরি হয়ে গেল। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, পল্লব রায়চৌধুরী আর রোহিত রায়চৌধুরী, এই দুজন ব্যক্তিকে তুমি চেনো? স্যার, তার মানে পালিয়েই এসেছে। ওই মারামারির জায়গায় চেহারাটা দেখেই আমার কেমন সন্দেহ হয়েছিল। না না, পালাইনি দাদা, আমি চলে এসেছি, ইচ্ছে করে চলে এসেছি।
শুনেছিলাম জোচ্চুরি ছেড়ে বাবাজি হয়ে বসেছে, কিন্তু তোমাকে যা বলেছে তাতে মনে হচ্ছে ও আবার ওর পুরনো ব্যবসায় ফিরে গেছে। মিস রয়, ওই বিভূতি বাবার আশ্রমটা কোথায় একটু খোঁজ খবর লাগান তো। ওই ভগবানপুরে নাকি একবার শুনেছিলাম। যান, আপনি গিয়ে একবার খবর নিন। ইয়েস স্যার। মানে উনি আসল বিভূতি বাবা নন? আসলে কিন্তু একসময় মস্ত বড় ফেরেববাজ ছিল, লোক ঠকানোর ব্যবসা করত। তবে গত 4-5 বছর ওর কোনো খবর পাওয়া যায়নি, হয়তো শুধরে গিয়েছিল। কিন্তু তুমি ফোনটা নাও তো, তোমার বরকে একটা ফোন করো, আর আমিও খোঁজ খবর নিচ্ছি। তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। বরাবরের জন্য দূরে চলে যেতে পারবি কি? এ তো শঙ্কর মাঝি। শুনেছিলাম জোচ্চুরি ছেড়ে বাবাজি হয়ে বসেছে, কিন্তু তোমাকে যা বলেছে তাতে মনে হচ্ছে ও আবার ওর পুরনো ব্যবসায় ফিরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ লাগাও। ফুলকি মেয়েটা কোথায় গেল? স্যার, আমি রোহিত রায়চৌধুরী। আমার ওয়াইফ ফুলকি নিখোঁজ। হেডকোয়ার্টার থেকে ফোন করেছিল, বললো ফুলকির ফোন নাকি এখানেই ট্রেস করা গেছে, মানে ও নাকি এখানেই আছে। কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ, এতক্ষণ তো এখানেই ছিল। আচ্ছা, আপনাদের বাড়িতে বিভূতি বাবা বলে কেউ এসেছিল? উনি আপনার স্ত্রীকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন। আর সেই জন্যই ফুলকি দাস কলকাতা এসেছিল। ওই একটা রাস্তা তৈরির কাজ নিয়েছিল, সেখানে দুটো গুন্ডা ওকে হ্যারাস করে। ও ঘুষি টুসি মেরে তাদেরকে সামলায়। স্যার, আপনি ঠিকই শুনেছিলেন, ভগবানপুরে বিভূতি বাবার আশ্রম রয়েছে। আচ্ছা, বিভূতি বাবা হঠাৎ ফুলকিকে এইসব কথা কেন বলতে গেলেন? আর ফুলকিও কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলো। আর এখনই বা গেল কোথায়? না না, এই বিভূতি বাবা লোকটাকে বড় অদ্ভুত লাগছে। ওই বিভূতি বাবা একসময় মস্ত বড় জোচ্চোর ছিলেন। কি এই কথাটা আপনি ফুলকির সামনে বলেছেন? হ্যাঁ, আমি ফোন করছিলাম, তারপর দেখি ও নেই। আমি বুঝে গেছি ওকে কোথায় পাওয়া যাবে। এতক্ষণে নিশ্চয়ই ট্রাকের উপর উঠে পড়েছে ও। বৌদি, কাকুমণি, চলো তাড়াতাড়ি, চল চল পারমিতা। মিস রয়, আমাদেরও এক্ষুনি বেরোতে হবে। ওই ফুলকি দাস এতক্ষণ আমাদের হেফাজতে ছিল, ওর যদি কোনো একটা বিপদ আপদ হয়ে যায় তার দায় হবে আমাদের। চলুন, এক্ষুনি চলুন। না না, আসছি, আমি আসছি। আরে না, ঠিক আছে ঠিক আছে। কি দাদা, বলছিলাম যে আরে কি না 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 না, তোমাকে বলিনি তোমাকে বলিনি তোমাকে বলিনি। হ্যাঁ, তুমি তুমি বলো। দাদা, একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ, কি বল? না না, আমি একটু ডাকি। আরে একটু একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কি হয়েছে রে? এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। কাজের সময় বিরক্ত করা, কি হয়েছে নাকি? দাদা, সব উলট পালট হয়ে গেছে। আপনি বরং একবার ভগবানপুরে যান। ভগবানপুরে? হ্যাঁ, ওই যে শ্মশানের পাশে বিভূতি বাবার ডেরা, ফুলকি দাস ওখানেই গেছে। কি বলছোটা কি তিওয়ারি? ঠিক করে বলো, ফুল কি হয়েছে একটু ক্লিয়ারলি বলো তো। ভাগ্যটা খুব খারাপ দাদা, খুব খারাপ। হ্যাঁ, সে তো খারাপ। মানে আমরা ফুলকি দাসকে খুঁজে পেলাম। হ্যাঁ, তাহলে ভাগ্য ভালো না, তারপর ওকে ধরতে গিয়ে অনেক ঝামেলা বেঁধে গেছে। মানে ফুলকি দাস যে গুন্ডাদের সাথে এইভাবে মারামারি করতে পারে সেটা তো বুঝতে পারিনি। মারামারি? হ্যাঁ দাদা, ফুলকি গুন্ডাদের উপর ঘুষি চালালো, তারপরে ওখানে যে লেবাররা কাজ করছিল তারা ছুটে এলো, এটা হুইচই কাণ্ড হয়ে গেল। তার মধ্যে পুলিশ চলে এলো, কিন্তু কিন্তু এই পুলিশ তো আমাদের চেনা পুলিশ নয় দাদা। এই তিওয়ারি, ফুলকিকে নিয়ে ডেরায় ঢোকার কথা ছিল, পালালো কি করে? কি করে পালালো? দাদা, ফুলকিকে পুলিশে তুলে নিয়ে গেছে। আরে দাদা, আমরা থানাতেও নজর রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখলাম ফুলকি বেরিয়ে গেল আর রোহিত স্যারেরা ঢুকলো। আর দাদা, কিছুক্ষণ আগে আমাদের লোকজন ফুলকিকে লরিতে চড়ে ভগবানপুরের দিকে যেতে দেখেছে। দাদা দাদা, মনে হচ্ছে সব কিছু ফাঁস হয়ে গেছে। আপনি বরং একবার যান, নয়তো বাবাজি সব বলে দেবে, আমি ধরা পড়ে যাবো। দাদা প্লিজ, আপনি একবার যান। এই তিওয়ারি, তিওয়ারি
একটা কাজ করো, তুমি না ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নাও, নাহলে রাস্তায় ফেলে গুলি করে মেরে দেবো। সবকিছু আমি দেখবো, আমাকে ফয়সালা করতে হবে সবকিছু। ঠিক আছে, আমি করে দিচ্ছি, কাউকে লাগবে না, করে দিচ্ছি আমি। কতবার হারবে রুদ্র স্যান্ডাল, কতবার হারবে? আর এমএলএ, হ্যাঁ এমএলএ হয়ে লাভটা কি হলো? ফেলে দাও, সব ফেলে দাও, ফেলো। মা, মারে, যে দয়া তুই আমার উপর করেছিস তার জন্য একটা বড় করে পুজো দেওয়া উচিত। কিন্তু মা, আমি সামান্য মানুষ, কিন্তু আমি কথা দিচ্ছি একটা পাঁঠা বলি আমি দেব। ও মা, ফুলকি, তুই এত বড় অন্যায় করতে তোমার বাদলো না? তুমি ঠকালে আমাকে। ফুলকি দাস তোমাকে ছাড়বে না। মাগোকে কোথায় আছো? জয় মা কালী। আজ যেন এই পাপীকে তোমার পায়ে বলে দিতে পারি মা। বিভূতি বাবা, কোথায় তুমি? কোথায়? বেরিয়ে এসো বলছি। কোথায় গেলে? কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো। মানে মা, এই এই কে কোথায় আছিস? বাঁচা! কেউ এগিয়ে আসবে না। মানে মা, আমি আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই মা, আমাকে ছেড়ে দে মা, আমি কিছু করিনি মা। কোথায় পালাবে তুমি? মানে কোথায় পালাবে? মানে মা কালী স্বয়ং তবে হাড়ি কাটা আনবে। মা, আমায় ক্ষমা করে দে মা। জয় মা কালী। কে আছো? আমাকে বাঁচাও। কেউ আসবে না তোমাকে বাঁচাতে। মা কালী নিজে তুমি হাড়ি কাটা এনে ফেলেছে। কি করছো ফুলকি? ছাড়ো ওনাকে, এদিকে এসব পাগল হয়ে গেছো নাকি তুমি? ছেড়ে বাবাজি আসল বাবাজি নয়, আমাদের ঠকিয়েছে। এর কথা আমি আপনার ভালোর জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। মা কালীর মায়াকে বলে দিতেই হবে।
স্যার স্যার আমাকে নিয়ে চলুন স্যার, এ সাংঘাতিক মেয়ে, আমি টাকা খেয়ে ওদেরকে ঠকিয়েছি। আমাকে আসলে একজন বলতে বলেছিল ফুলকিকে যে ও এই ঘর ছেড়ে দিলে ওর স্বামীর মঙ্গল হবে।